আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর ই-৭ আগরগাঁও শেরেবাংলা নগর ঢাকা ১২০৭ হইতে একটি দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য কর্তৃপক্ষ আপনাদের একটি অফিসিয়াল লিঙ্ক দিয়েছে। চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এখানে স্মারক নম্বর দেওয়া রয়েছে দেখুন, এবং তারিখ দেওয়া রয়েছে ২১শে জুন ২০২৬ খ্রিস্টাব্দ। আসুন বিস্তারিত দেখে নেই। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে এবং এর নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে টেলিটকের এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। পদের বিস্তারিত তথ্য এবং পদ সংখ্যাগুলো দেওয়া রয়েছে, আসুন এক নজরে দেখে নিই। সহকারী পরিচালক 50 জন, উপসহকারী পরিচালক 100 জন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 80 জন, উচ্চমান সহকারী 250 জন, সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর 120 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 850 জন, রেকর্ড কিপার 150 জন, ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর 750 জন, অফিস সহায়ক 400 জন, অর্থাৎ সর্বমোট 2750টি শূন্য পদে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর নিয়োগের সুযোগ থাকবে বাংলাদেশের 64 জেলা থেকে, নারী পুরুষ উভয়ের জন্য। তাই আমি বলবো বেশি দেরি না করে এক্ষুনি আবেদনের প্রস্তুতি নিন এবং আবেদনটি শুরু করতে পারবেন 28শে জুন 2026 সকাল 10 ঘটিকার সময় এবং আবেদন কার্যক্রম শেষ হবে 26শে জুলাই 2026 খ্রিস্টাব্দের বিকেল 5 ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত। এখানে কর্তৃপক্ষ আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী দিয়েছে দেখুন। বয়সসীমা 28শে জুন 2026 তারিখ হিসেব করে সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অনলাইনে আবেদন দেখুন। আগ্রহী প্রার্থীগণ অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন, অন্যথায় আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হতে পারে। আবেদন ফি দেখুন। পদের ধরন অনুযায়ী টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে সার্ভিস চার্জ সহ আবেদন ফি 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন কোনোভাবে গ্রহণ করা হবে না। বিশেষ দ্রষ্টব্য কর্তৃপক্ষ আরও বলেছেন, নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য পরিবর্তন, সংশোধন ও প্রবেশপত্র ডাউনলোডের নোটিশ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এখানে আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি আবারও দেখিয়ে দিচ্ছি। মহাপরিচালক বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকা। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।